যাই হোক, এখন আমি কিছু বলতে পারছি না কারণ আমার মনটা ভীষণভাবে ওর কাছে পড়ে আছে। আই মিস হার ভেরি মাচ। এই তোমরা কি বোঝো না, আমারও তো একটা বাড়ি আছে, সারাক্ষণ আমরা একসাথে কি। আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল হতে চলেছে শুধুমাত্র বাংলাদেশের মানুষদের জন্য, কারণ তো এখন বাজে 15টা, প্যাকিং করা হয়ে গেছে। আর আজকে আমি তোমাদেরকে একজনের সাথে পরিচয় করাবো, একজনের সাথে পরিচয় করাবো। গুড আফটারনুন লেডি স্কোয়াড। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ব্লগে আবারও সবাইকে ওয়েলকাম। আশা করি তোমাদের আগের ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে, কারণ আগের ভিডিওতে কিন্তু আমি আমার রুমটা তোমাদেরকে দেখিয়েছিলাম, কারণ আমি নতুন একটা ওয়ার্ডরোব কিনেছি, তো সেটা দেখিয়েছিলাম, প্লাস রুমটা কোথায় কি চেঞ্জ হয়েছে সবটাই তোমাদের কিন্তু দেখিয়েছিলাম। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল হতে চলেছে শুধুমাত্র বাংলাদেশের মানুষদের জন্য, কারণ বাংলাদেশের অনেক মানুষ আছে যারা কলকাতা ভিজিট করতে অনেক বেশি পছন্দ করো, কিন্তু তোমরা দূরে থাকো বলে সেটা করতে পারো না। তো আজকে আমি তোমাদেরকে কলকাতার এমন একটা সুন্দর জায়গা ভিজিট করে দেখাবো যার জন্য তোমরা আমাকে অনেক বেশি ভালোবাসবে। সো আজকের ভিডিওটা পুরোটা ওয়াচ করো। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ রিডিস স্কোয়াড, দিস ডোরি ফ্রম কলকাতা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। আমি কিন্তু শাড়ি পরে সকাল সকাল রেডি হয়ে গেছি, বাট এখান থেকে আমি এখন যাবো সঞ্চিতাদির বাড়িতে রেডি হতে। বাট কেন রেডি হতে যাবো সেটা কিন্তু আজকে ভিডিওটা দেখার পরে কিন্তু তোমরা বুঝতে পারবে। তো সঙ্গে থাকো, আমি বেরোই, দেন তোমাদের সাথে কথা বলছি। এই তোমরা কি বোঝো না, আমারও তো একটা বাড়ি আছে, সারাক্ষণ আমরা একসাথে কি করে থাকবো, একসাথে কি করে ভিডিও বানাবো। আমরা চলে এসেছি সঞ্চিতাদির বাড়িতে। আমরা এখন মেকআপ করে নিচ্ছি। এখন আমরা আশ্বিনের শারদপ্রাতে করতে যাচ্ছি। আশ্বিনের শারদপ্রাতে টাকা পয়সা নেই হাতে। সত্যি দুর্গাসাগর সরস্বতী থেকে এসে খেলাম। আমার এখনো একটা জামাও হয়নি। তোমার প্রচুর জামা হয়েছে এখনো। 5টা শাড়ি, 5টা ড্রেস নিয়ে বসে আছি, তারপরে বলে আমার জামা হয়নি। লজ্জা লাগে না? পরে কথা বলছি। এই হলো আমার ফুল লুক, আর আমায় কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন আমি আর শুনি যাব। এখন বাবাই বলে ডাকতেও ভয় লাগে, বাবাই নামটা নিয়ে এত বেশি ট্রোল হয়ে গেছে, তো বাবাই নামটা বলতেও এখন ভীষণ ভয় লাগে। বাবাই। তো এখন এখান থেকে যাব না হচ্ছে, ঠিক এরকম করে ডাকে বাবাই। এখন এখান থেকে যাব দক্ষিণেশ্বর, তারপর কুমোরটুলি। তার মধ্যে হয়ে গেছে আমার পিরিয়ডস, ভীষণ বাজে হাল, কারণ প্রচন্ড পরিমাণে যন্ত্রণা আর করছে। আমারটা প্রসেসিং হচ্ছে। তো চলো যাই দক্ষিণেশ্বর, বেশি কথাও বলতে পারবো না। হ্যাঁ, এখান থেকে যাব, তোমাদেরকে বলি কুমোরটুলি। কুমোরটুলিতে এখন একটা শুট করব আর দেখাবো যে কুমোরটুলিতে সমস্ত ধরনের ঠাকুর কুমোরটুলিতেই বানানো হয়। কতটা সুন্দর দেখতে জায়গাটা, সেটা যারা যারা দেখোনি তারা একমাত্র ফিল করতে পারবে, এটা আমার দাদু হয়। আমরা আর কুমোরটুলি যেতে পারলাম না কারণ চাপার ভীষণ ভাবে শরীর খারাপ করছিল, কারণ আজকে পিরিয়ডস এর সেকেন্ড ডে। সেজন্য আমরা ব্যাক করে বাড়ি চলে এসেছি। আর আমাকে বললো যে আমার ভীষণ পেস্ট্রি খেতে ইচ্ছে করছে, সেজন্য আমি এই যে পেস্ট্রি কিনে নিয়ে যাচ্ছি। ভাবলাম যে ব্লগ হবে না, চাপা হয়েছিল যে ব্লগ হবে না, কিন্তু না, ব্লগ তো করতেই হবে, কারণ তোমরা আমাদেরকে ভীষণ মিস করো আর আমাকে তোমরা অনেক মিস করো। আর সেভাবে আমার এক্সামের পর আমি চাপার কাছে আসিও নি, আর ভিডিও করাও হয়নি। তো যাই হোক, বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলবো, কারণ উইদাউট মাইক তার মধ্যে একা একা বকছি, কেমন লাগছে আমার। যদিও ফাঁকা রাস্তা বলেই বকছি, লোকজন থাকলে বকতাম না। গিয়ে দেখাচ্ছি চাপার অবস্থাটা। আর আমাকে শুধু বললো যে ব্ল্যাক ফরেস্ট খেতে ইচ্ছে করছে, আর আমি পুরো এই যে মানে পুরো যা ছিল তুলে নিয়ে চলে এসেছি। মানে দোকানে গিয়ে আমি বলছি যত ধরনের পেস্ট্রি আছে সব দিয়ে দাও। সবকিছু আমাকে প্যাক করে দিয়ে দিয়েছে। আমি জানিও না কি কি আছে, নাম তো আরোই জানি না। তো যাই হোক, এখন আমি কিছু বলতে পারছি না কারণ আমার মনটা ভীষণ ভাবে ওর কাছে পড়ে আছে। আই মিস হার ভেরি মাচ। আর এরকম সিচুয়েশনে আরো বেশি মিস করছি। তো গিয়ে কথা বলবো। ভলক্যানো দেবে, কিন্তু ভলক্যানোটা দেয়নি। আর এই যে হ্যাপি
হ্যাপি? আমার খুব বাজে অবস্থা হয়ে গেছিল, মানে মানে আমার পক্ষে যাওয়া সম্ভবই হতো না। আর আমার প্রচুর এটা ওটা খাবার ক্রেভিং হচ্ছে, এটা খাবার ক্রেভিং হচ্ছে, আমার ফিশ এন্ড চিপস খেতে ইচ্ছে করছে, এটা ওটা খেতে ইচ্ছে করছে। খাওয়াবো, খেয়ে পুরো নাও এটা। পুরো ভিডিওর মোডটাই চেঞ্জ হয়ে গেল, কিচ্ছু করার নেই। খুব 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 সরি। আমি ভেবেছিলাম যে তোমাদেরকে কিছু একটা ঘুরে দেখাবো, কুমোরটুলি ঘুরে দেখাবো, বাট হলো না, কিছু করার নেই। আমাকে খুব 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 ভাবে ক্ষমা করে দাও প্লিজ, আমি পারলাম না। আমি একটু রেস্ট নিই, তারপর আজকে যা যা হয় সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ফ্যান চলছে আর জম্মের নয়েজ আসছে। চকো বল কেন ওটা দেয়নি? তো মানেই হয় না। আগের ভিডিওটা তোমরা দেখেছো যে আমি যখন ঘর বসেছিলাম তখন অমন ফুচকা এনেছিলাম, তো এক প্যাকেট ফুচকা খাওয়া হয়ে গেছিল, আরেক প্যাকেট রয়ে গেছিল, এখন আমার ফুচকা খেতে ইচ্ছে করছে। মানে আজকে শুধু আমি আমার ভিডিওতে দেখাবো যে আমার কখন খেতে ইচ্ছে করছে। আর সিরিয়াসলি বলছি, আমার প্রচন্ড পরিমাণে মুড সুইং হচ্ছে, আর প্রচন্ড পরিমাণে ক্রেভিং উঠছে, এটা খাওয়ার ওটা খাওয়া সেটা খাওয়ার, আমি আটকাতে পারছি না। বাট আলুটা নেই, এইটা ফুচকা রয়েছে, তো শুধু শুধু ফুচকাই খাচ্ছি। এখন বাচ্চাটা একটু কমেছে, আমার খুব মানে ভীষণ পরিমাণে এটা ওটা খেতে ইচ্ছে করছে, আমি কি করবো জানি না। আমার না, আমি আমি খেতে এমনি অনেক ভালোবাসি, তোমরা সেটা জানো। এর পরের খাবার হচ্ছে পিৎজা, কোরিয়ান বাস্ট, কোরিয়ান চিকেন বার্স্ট। এটা হচ্ছে আমার প্রিয়, সুনীল প্রিয় চিকেন গার্লিক সিগনেচার। এটা কিন্তু আমার খেতে ইচ্ছে করে, এটা কিন্তু সুনীল খেতে ইচ্ছে করেছে। আমার ফিশ অ্যান্ড চিপস খেতে ইচ্ছে করছে, এটা একদম নতুন ট্রাই করছি আমরা, কিন্তু সসটার জন্য একদম বেকার লাগছে। ভালো করে ভালো হবে, পেটে ব্যথা একদম কমে গেছে। আমি তো ভাবছি যে তখন যদি কমে যেত, এতক্ষণে কোমরটুটি গিয়ে শ্যুট করে ঘুরে প্রায় চলেও আসতে পারতাম, কপালে নেই। বন্ধ করো। এখন বাজে সন্ধে 7:05 আর আমরা প্যাকিং করতে বসেছি। কিসের জন্য বলেছো? কিসের জন্য? ও, তাহলে আর আমি কি বলবো কিসের জন্য? তোমাকে দেখা যাচ্ছে মনে হয়, তোমাকে দেখা যাবে। আ কালকে আমরা একটা জায়গায় যাচ্ছি, আবার সবাই ভাববে আমরা ট্রিপে যাচ্ছি, কিন্তু আমরা কোনো ট্রিপে যাচ্ছি না। চাপার অনেক দিনের, অনেক মাসের একটা ইচ্ছে পূরণ হবে। আগের বছরই হতো মেবি, যেটা হয়নি। হবে কি করে? হাম নাই থে ইসলিয়ে নাহি হুয়া। যাই হোক, তো এখন আমরা সুটকেস গোছাচ্ছি, আর ওখানে একজন ক্যামেরার ওপাশে বসে বসে দাঁত ভেটকাচ্ছে। দেখাতে পাচ্ছি না, যাও না। ঠিক আছে, গুছিয়ে নিয়ে কথা বলছি। তো এখন বাজে 9:15, প্যাকিং করা হয়ে গেছে। আর আজকে আমি তোমাদেরকে একজনের সাথে পরিচয় করাবো, একজনের সাথে পরিচয় করাবো। তাকে দেখে তোমাদের ভালো লাগবে, মেবি ভালোই লাগবে, তারপর আমাকে আর ভালো লাগবে না আমি জানি। তো দেখাইতেছি দেখাইতেছি, রেডি হচ্ছে। পুরো বিচ ভাইবস আসছে। বিচে যাবে এরকম করে, হেভি লাগছে কিন্তু, বিশ্বাস করো। চুলগুলোকে সরাও একটু। হুম। তো তোমাদেরকে এখন আমি পরিচয় করাবো একটা মানুষের সাথে, যে হচ্ছে টু মাচ কুল, টু মাচ স্মার্ট, হ্যান্ডসাম লাগছে। এই দেখো, মুঝসে শাদি করোগি, টিং 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 টিং, মুঝসে শাদি করোগি, गोली मारे जैसे साइपर, मेरा बदमा है टाइगर, मेरा बदमा है टाइगर। তার ভুলে গেছি। সো এটা হচ্ছে এখন আমার লুক, কারণ আমি এখন একটা ট্রানজিশন করতে চলেছি, যে ট্রানজিশনটা আমার অনেক দিন ধরে করার ইচ্ছে ছিল, বাট সেটা আমি করতে পারিনি। আর এরকম লুকে কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। দেখো আর কি তাহলে দেখি দেখি এটা আমাকে বাংলাদেশ থেকে আমার একজন প্রিয় ডিডি স্কোয়াড কাম আমার প্রিয় 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 একটা দিদি পাঠিয়েছে, ব্রেসলেট আংটি, যেটা এটার সাথে এই লুকটাকে অনেকটা বেশি ইনহ্যান্স করছে। तेरी प्यारी प्यारी दो आखिया तड़पाए मुझे।
আজকে সারাটা দিন যে কি মেসি ভাবে কাটালাম সেটা একমাত্র আমি আর শুনি জানি, কারণ কি প্ল্যান ছিল আর কি হলো। কিন্তু শরীরটা যেহেতু এখন অনেকটা ঠিক রয়েছে সকালের তুলনায়, তো সেই জন্য শাড়ির কিছু ভিডিও করার ছিল, কিছু প্রোডাক্টের ভিডিও করার ছিল, সেগুলোই করছি। আর আমার কিন্তু তখনের লুকের চেয়ে এখন লুকটা সম্পূর্ণ আলাদা। তো এখন আমি রেডি হয়েছি, কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে কেমন লাগছে। আর এখন কিন্তু বাজে প্রায় 11:30। আমি আজকের ভিডিওটার বেশি দূর অবধি টানবো না, একটা ছোট্ট ভিডিওতে তোমরা সাক্ষী রইলে, সমস্ত কিছু একটা মেসি ভিডিওতে তোমরা আজকে সাক্ষী রইলে। তো আমি আজকের ভিডিওটা এখানেই এন্ড করব, কারণ এই একটা প্রোডাক্টের ভিডিও করে নেবার পর আমরা ফ্রেশ হয়ে শুতে চলে যাবো, কারণ কালকে আমার একটা প্রজেক্টের কাজ রয়েছে নিজস্ব, যেটা আমার 1 বছর ধরে প্ল্যানিং করা, কিন্তু সেটা হয়ে উঠছিল না, কারণ আমার আগের বছর যেহেতু ওটি হয়েছিল সেই কারণে। তো একদমই লেট করব না, আর কালকে আমি কোনো লং ব্লগ করতে পারবো না, বাট কালকে আমি শর্টস করব, শর্টসের মাধ্যমে কিন্তু তোমাদেরকে সবটা জানাবো। সেটাই হয়তো লং ব্লগের জায়গায় যাবে শর্টসের বাদ দিয়ে। তো চলো, আজকে জানি ভিডিওটা হয়তো অনেকের ভালো লাগেনি, বাট কিছু করার নেই, কারণ তোমরা জানো যে শরীর খারাপ হলে ইনস্ট্যান্ট প্ল্যান চেঞ্জ করতে হয়। যদি কোনোদিনও পারি অবশ্যই তোমাদেরকে কুমোরটুলিটা মানে কুমোরটুলি দেখাবো। যারা বাংলাদেশে থাকো বা যারা ইন্ডিয়ার বাইরে থাকো তাদেরকে অবশ্যই কুমোরটুলি দেখাবো, তো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো চলো, বাকি কথা তোমাদের অন্য ভিডিওতে শেয়ার করবো। তোমরা ভীষণ ভীষণ ভালো থাকা রয়েছে, কারণ আমার টাটা।